অদৃশ্য দেয়ালের পতন, অ্যাপিস্টাইন আইল্যান্ডে ডিজিটাল জবানবন্দি। ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির বুক চিরে জেগে থাকা লিটল সেন্ট জেমস দ্বীপটি দীর্ঘকাল ধরেই পরিচিত ছিল পাপের স্বর্গরাজ্য হিসেবে। সেখানে কারা আসতেন, কী হতো, সবই ছিল নিশ্ছিদ্র গোপনীয়তায় মোড়া। কিন্তু 2024 সালে ওয়ারিদের ইনভেস্টিগেটিভ টিম যখন তাদের অন দ্য গ্রিড প্রজেক্টটি সামনে আনলো, তখনই বোঝা গেল আধুনিক প্রযুক্তি কোনো দেয়ালকেই মান্য করে না। গোপন সফর, গোপন কার্যকলাপ সব কিছুই ডিজিটাল মানচিত্রে আটা অ্যাপিস্টাইনে। ভাবুন, প্রভাবশালী কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জেট থেকে নামছেন, চারদিকে কড়া নিরাপত্তা। তিনি ভাবছেন তার এই গোপন প্রমোদ সফর কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু তার পকেটে থাকা এই স্মার্টফোনকেই প্রতি মুহূর্তেই নিঃশব্দে নিঃসংকোচে মহাকাশে সংকেত পাঠিয়ে যাচ্ছিল। ওয়ারিদের হাতে আসা ডেটা থেকে প্রায় 200 জন বিখ্যাত মানুষের, অর্থাৎ যারা ভিজিট করেছেন, এমনই হাজার হাজার ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া গেছে। এই অনুসন্ধানে সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল এর প্রতিটি তথ্যের নির্ভুলতা। এটি সাধারণত জিপিএস লোকেশনের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল, যা প্রতিবেদনে উঠে এসেছে। মুভমেন্ট ট্র্যাকিং, দ্বীপে নামার পর থেকেই একজন ভিজিটর মূল বাংলো থেকে কত দূরে গিয়েছিলেন, যা কোন পথে হেঁটেছিলেন বা কোন ঝোপের আড়ালে বসেছিলেন, কত সেন্টিমিটার ব্যবধানে তা হেঁটেছিলেন, তা নিখুঁতভাবে ফুটে উঠেছে। উৎসের সন্ধানে ডেটাগুলো কেবল দ্বীপেই সীমাবদ্ধ ছিল না, উল্টো পথে হেঁটে প্রযুক্তিবিদরা বের করে ফেলেছেন ওই ব্যক্তি ফ্লোরিডার কোন পাম বিচে, তিনি নিউ ইয়র্কের কোন অফিস থেকে রওনা হয়েছিলেন। ডেটা কিভাবে কথা বলল? অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, এত কড়াকড়ির মধ্যে, এত কড়া নিরাপত্তার মধ্যে এই তথ্য বাইরে এলো কিভাবে? উত্তরটি লুকিয়ে আছে আমাদের স্মার্টফোনের ব্যবহৃত প্রতিদিনের অ্যাপগুলিতে। লোকেশন অ্যাডহেক, যা কোম্পানিগুলোর কাছে চলে যায় এটি বিজ্ঞাপন দেখানোর জন্যে। ওয়ারিড সেই বিশাল ডাটা ব্রোকার নেটওয়ার্ক থেকে নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট স্থানাঙ্কের তথ্য সংগ্রহ করে রহস্যের এই জটিল জট খুলে ফেলেছে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে তারকা, রাজনীতিবিদ, শিল্পপতি, উদ্যোক্তা সহ বিখ্যাত সব মানুষদের মনে তোলপাড় সৃষ্টি করেছে। এতদিন যারা ভেবেছিলেন, মনে করেছিলেন তাদের নাম কেউ জানবে না, শুধুমাত্র কেবল অ্যাপিস্টাইনের সেই কুখ্যাত ব্ল্যাক বুকেই সীমাবদ্ধ থাকবে, তারা এখন আতঙ্কে পড়েছেন। কারণ কাগজের নথি নষ্ট করা যায় বটে, কিন্তু ইন্টারনেটের ক্লাউডে জমে থাকা ডিজিটাল সাক্ষ্য মুছে ফেলা প্রায় অসম্ভব। প্রযুক্তি আপনাকে যেমন সুবিধা দেয়, তেমনি আপনার কাছ থেকে অজান্তেই তার কৃতকর্মের নীরব সাক্ষী হয়ে থাকে। ফলে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে বিপর্যয় নেমে আসে। অতএব আদিম জীবনে ফিরে যাওয়াই ভালো। কি বলেন আপনারা?